আর বলিউড দেখার প্রয়োজন পড়ে না, কারণ মানে লুকিং আমাদের কথা চিন্তা করে তো অনেক কিছুই চেঞ্জ করেছে, যার কারণে ভাবলাম যে দেখাটা উচিত। আর এর মধ্যে ভায়োলেন্স আছে, রোম্যান্টিক, মানে শুনলাম, আমি তো এখনো দেখিনি, তো দেখি কি কেমন হয়, কিন্তু আশাবাদী অনেক ভালো হবে, কারণ এর আগেও দেখেছি প্রিয়তমা, এবারও আরেকটু চেঞ্জ, তো ইনশাল্লাহ এর জন্য দেখতে আসছি। টিকিটটা দেখা যায় কি আমার এবার তুলনামূলক একটু বেশি মনে হয়েছে, কারণ আমি প্রিমিয়াম নিয়েছি, এর আগে আমি যেটা নিয়েছিলাম সেটা একটু কম ছিল, এবার আপনার 250 টাকার মতো আমি বেশি দেখছি। না না, এমন কিছু না, অনলাইনতে একদম ইজি দেখা যায়। এখন বেশি হাইপ দেখে 2-3 দিন আগে থেকে করলে দেখা যায় ভালো হয়, পাওয়া যায় না, নইলে পাওয়া যায় না। ফান দেখার জন্য আমি অনেক আগে থেকে এক্সাইটেড, যখন আমি একটু ট্রেলার দেখেছি যে না এবার কিন্তু সাকিব খানের এটা দেখতেই হবে, কারণ টোটালি ডিফারেন্ট চেঞ্জ, তার মানে লুক, তারপর মানে এই ইয়াটা তো কখনো দেখিনি, ভায়োলেন্সটা তার মধ্যে কখনো দেখিনি। সবসময় দেখা যায় চকলেট বয় বা রোম্যান্টিক লাভার বয় এমন দেখেছি, কিন্তু মানে একটা যে মানে ভায়োলেন্স আছে, একটা অ্যাংরিনেস, এটা কখনো দেখিনি, এই ফার্স্ট টাইম দেখবো। তো এটার জন্য একটু বেশি এক্সাইটেড আমি, আগের থেকেই মানে প্রিপারেশন নেওয়া যে আমি এবার তুফান, মানে আগে থেকে তুফান মনের মধ্যে চলছে এটার জন্য। প্রায় অনেক মাস আগে থেকে দেখছি যে সাকিব খানের নিউ লুক, সব কিছু নিউ আপনার যে কোনো গ্রাফিক্স বলেন, যে কোনো সব কিছুই নিউ দেখছি, তো যার কারণে আমার তুফানটার প্রতি একটু আকর্ষণ বেশি, বাকিগুলো আর তেমন নিয়ে হয় না। আর সাকিব খান তো কিং খান আমাদের বাংলাদেশে, তো যার কারণে একটু আকর্ষণটা বেশি।